আজকে তোমাদের কাছে আমি একটা চাট রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা যদি বাড়িতে একবার তৈরি করে খাও দারুণ লাগবে। আমাকে যে ফ্রোজেন মটরশুঁটি ছিল, শীতকালেতে ফ্রোজেন মটরশুঁটি করে রেখে দিয়েছিলাম, আর মটরশুঁটি আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি করে নিচ্ছি, বা ঘুগনিও বলতে পারো। মটরশুঁটি আলুর এই ঘুগনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর, সিম্পল কিন্তু দুর্দান্ত। চলো এটা আমি কীভাবে খাই তোমাদেরকে দেখাই। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে ঘুগনিটা নিয়ে নেব, মানে মটরশুঁটি আর আলু যে তরকারি ঘুগনিটা, সেটা বেশ বাটি ভর্তি করে নেব। আমার মতন তোমরা যদি খেতে চাও প্লিজ কমেন্টে জানাবে, আর খেয়ে বলবে কেমন লাগলো। আশা করি ভীষণ সুন্দর লাগবে। এইভাবে মটরশুঁটি আলুর তরকারি, তার সঙ্গে যে উপকরণগুলো আমি শেষ পর্যন্ত দেবো তোমরা অবশ্যই দেবে। আর সেটা সন্ধ্যের দিকে হোক বা সকালের দিকে মুড়ির সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। আর উপরে একটা লাল লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে দেব পাতিলেবু রস। আর এখন তো পাতিলেবু খুব সস্তা, যথেষ্ট পরিমাণ দেওয়া যাবে। পাতিলেবু রসটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখে সবারই কিন্তু জিভে জল চলে আসার কথা। আর উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ছোটো ছোটো টুকরো করা পেঁয়াজ, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দেব এখানে ঝুরি ভাজা বা সেও ভাজা যে কোনো একটা দেবে, না হলে দেবে চানাচুর। চানাচুরটা কিন্তু এর সঙ্গে ভীষণ ভালো যায়। যদি একবার এর সঙ্গে চানাচুর পরে তার উপর একটু বিট নুন যদি দেওয়া হয়, অসম্ভব সুন্দর খেতে লাগে। আর সেটা কিন্তু হয়েছে একটু বেশি, চানাচুর বা ঝুরি ভাজা অল্প হলে কিন্তু একদম ভালো লাগবে না। আর উপর থেকে আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম। আর এইভাবে করে অল্প একটু মুড়ির সঙ্গে কিংবা শুধু এক বাটি দিলে তো কোনো কথাই হবে না। আশা করি বেশ তোমাদেরও ভালো লাগবে। একবার বাড়িতে যদি এরকম করে খাও তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকে দেবে সেও কিন্তু বারবার চাইবে। আমরা দোকানে যখন ঘুগনি কিনে খাই ঠিক এরকম লাগে না? জিভে সত্যি আমারও জল চলে আসছে দেখে। তাহলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট